বিভিন্ন ধরনের হরেক রকমের বাঙালি ফলের সমাহার ছিল, যার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি আমাদের বাংলার ঐতিহ্য এবং আমাদের বাংলার ইতিহাসের সাথে ফলের অত্যন্ত ঘনিষ্ঠতা। আমরা বিভিন্ন ধরনের ফল সারা বছরই খাই, কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ঋতুতে যে সকল ফলের প্রবণতা বৃদ্ধি পায় তার মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি। এই সকল ফল মধুর মতো মিষ্টি। আমরা এই সকল ফল সম্পর্কে জানতে পেরেছি, ফলগুলো আমরা খেতে পেরেছি এবং আমাদের বিদ্যালয় থেকে আমাদের প্রধান শিক্ষক আমাদেরকে নিজে হাতে করে ফল দান করেছেন। এর মাধ্যমে আমরা অত্যন্ত আনন্দিত বোধ করছি এবং আমরা সুন্দরভাবে এই উৎসবটি উদযাপন করতে পেরেছি। সত্যি কথা বলতে কি, আমি আগে কখনো মধুমাস উৎসবটি পালন করিনি, আর আমি এটা জানতাম না যে জ্যৈষ্ঠ মাসকে মধুমাস বলা হয়। আর আজকে আমাদের প্রধান শিক্ষক যথাসম্ভব চেষ্টা করেছে হরেক রকমের ফল দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা উদযাপন করতে। আর আমি আজকে অনেক এনজয় করেছি, মানে সবাই অনুষ্ঠান আনন্দ উৎসব করেছে। আর আমার সত্যি কথা বলতে কি, যে সবাই মিলেই যে একসাথে মানে আম নেওয়া বা মানে বিভিন্ন ধরনের ফল নেওয়া, মধুমাসে অনেক ধরনের ফল পাওয়া যায়। আর জ্যৈষ্ঠ মাস তো ফলের মাস বললেই চলে। তো ফলের মধ্যে রয়েছে অনেক কিছুই, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল ইত্যাদি। তো আমি বর্তমানে আমাদের নবান্ন উচ্চ বালিকা বিদ্যালয় বিভাগীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। তো আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি একটি আবেদন করব যে আমাদের এই স্কুলটি যেন জাতীয়করণ করা হয়। তো ফলে আমরা আরও চেষ্টা করব আমাদের এই স্কুলটাকে ভবিষ্যতে আরও সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে। বর্তমানে আমাদের স্কুল মানে পিছন থেকে মানে ডুবে যাওয়া তরির মতন আস্তে 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 উঠতে শুরু করেছে। তো আমি আশা করি যে আমাদের নবান্ন উচ্চ বালিকা বিদ্যালয় ভবিষ্যতে আরও উন্নতি হবে। আমাদের স্যার ম্যাডামরা নতুন কিছু উপহার দিয়েছে, যেমন মৌসুমীর ফল, অনেক কিছু আমরা চিনি না, আজকে দেখে অনেক কিছু চিনলাম। হয়তো অনেক আছে গরিবের সন্তানরা সেগুলো খাইতে পারে না কিংবা সেভাবে পায় নাই, কিন্তু স্যাররা চেষ্টা করতেছে যেন সব শিক্ষার্থীরা পায়, খায়, তারা যেন খেতে পারে। এটাই স্যাররা নতুন কিছু দিচ্ছে, এটা আমরা পেয়ে অনেক উৎসাহিত, সবাই আনন্দ পেয়েছি। এটাই প্রধান শিক্ষক মহোদয় তার এই সফলতার 10ম বছর পূর্তিতে আয়োজন করেছেন। একটি দিনের জন্য হলেও পরিবারের সবাই ফল পাকড় খায় জ্যৈষ্ঠ মাসে, তেমনি নবারুণ পরিবারের সকল শিশুকে নিয়ে শিক্ষকরা আজ এই ফল খাবে, ফলের পুষ্টিগুণের সঙ্গে বাচ্চাদের পরিচয় করিয়ে দেবে। এটি আমাদের মূলত এই আজকের এই মধুমাস উদযাপন উপলক্ষে আয়োজনের পিছনের লক্ষ্য এবং উদ্দেশ্য। এখানে আমরা শিশুদেরকে যেমন মুখে ফল তুলে দিতে পেরে আনন্দিত, তেমনি আমরা খুশি বাচ্চারা এই ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানছে এবং অন্যান্য খাবারের পরিবর্তে দেশীয় ফল খেতে নিশ্চয়ই আরো অনেক বেশি আগ্রহী হবে। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি চ্যানেলকে। সাথে সাথে আজকের এই বৃহৎ একটা অনুষ্ঠান আপনারা দেখেছেন, প্রায় 18 প্রকার ফল দিয়ে, দেশি ফল দিয়ে সাজানো আজকের এই মধুমাস উদযাপন, যেটা শিক্ষার্থীদেরকে দারুণভাবে উজ্জীবিত করেছে। দেশীয় ফলের পরিচিত করানোর জন্য তাদের আজকের এই আয়োজন। আমরা প্রতি বছর এই মধুমাস উদযাপন, আমি 10 বছর এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি, এবার 11 বছরে পদার্পণ করেছি। প্রত্যেক বছর আমরা আয়োজন করে থাকি, তবে এবার একটু ব্যতিক্রমধর্মী এবং সকল ফলের সমারোহে সজ্জিত আজকের এই মধুমাস উদযাপন। আমরা 55 বছরে পড়েছে এই নারী শিক্ষা প্রতিষ্ঠান নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়। আমি সরকার মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, এই অনন্য শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ এসএসসিতে পাশ করেছে এবং 9 বার, একাধারে 9 বার জেলা এবং বিভাগের মধ্যে সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়কে যদি জাতীয়করণ ঘোষণা করেন, এই এলাকার সাতক্ষীরার মানুষ চিরকৃতজ্ঞ থাকবে এবং যেসব মেয়েরা আজকে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে, শিক্ষা টাকার অভাবে লেখাপড়া ঠিকমতো করতে পারছে না, তারা অত্যন্ত উপকৃত হবে। এজন্য আমি নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং বিনয়ের সাথে প্রার্থনা করছি আমাদের স্কুলটা যেন জাতীয়করণ করা সম্ভব হয় এবং এই ঘোষণাটা যেন আমরা দ্রুত পাই। ধন্যবাদ।